হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সাধের বাগান। আজ আমি তোমাদের সাথে আমার এনজয় পোথস নিয়ে কিছু কথা বলবো। তার আগে বলি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না, যাতে আমার এই ধরনের ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। এনিওয়ে, আমার এনজয় পোথসগুলো আমি নার্সারি থেকে এনেছি প্রায় 20-25 দিন হয়ে গেল। আমি আরও কিছুদিন এই গাছ দুটোকে রেখে দিতাম, রিপোর্ট করতাম না, কিন্তু আমার ঘরে কিছু বদমাইশ খরগোশ আছে, তাদের দৌড়াদৌড়ির ঠেলায় গাছ দুটো পড়ে যায়, আর তার জন্যই আমায় গাছগুলোকে রিপোর্ট করে নিতে হচ্ছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার ওই বদমাইশ খরগোশদের দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে তাদের সাথে একদিন আলাপ করিয়ে দেব। এনিওয়ে, চলো এবার মাটিটাকে তৈরি করে ফেলি। প্রথমেই বলি, যেহেতু গাছ দুটো কোকোপিটের মধ্যেই গ্রো করা হয়েছিল, তাই আমি আর আলাদা করে কোকোপিট দিলাম না। আমি এখানে শুধু 30% গার্ডেন সয়েল দিয়েছি, 20% বালি দিয়েছি, আর 10% ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর একটু ফাঙ্গাসাইড পাউডার মিশিয়ে নিয়েছি। পটগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। যেই পটে এই নার্সারি থেকে আমি এনেছিলাম 4 ইঞ্চির একটি টবে, তো সেই টবেই আমি একটা ড্রেনেজ হলে আটকাবার জন্য পাতলা সুতির কাপড় দিয়ে কোনো রুট ডিস্টার্ব না করে সেই রকমভাবেই বসিয়ে দিয়েছি। এই গাছকে ইনডোর প্ল্যান্ট হিসাবে জানলেও এই গাছকে কিন্তু একেবারেই ইনডোরে রাখা যাবে না। এই গাছের পাতার যে সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ, সবুজ আর সাদার একটা ভ্যারিয়েশন, এটা যদি ঘরে কোনো ডার্ক এরিয়াতে তুমি টানা রেখে দাও, তাহলে এই পাতা থেকে সাদা রঙটা একদম উধাও হয়ে যাবে। তাই গাছটাতে একটু হালকা রোদের অবশ্যই দরকার। রোদটা পেলেই এই সাদা রঙটা স্থায়ীভাবে থেকে যাবে। আর আবার বেশি রোদ দিলেও এই গাছটার মধ্যে থেকে কিন্তু পাতার কোনাগুলো পুড়ে পুড়ে যাবে। তাই তোমরা বুঝতেই পারছো গাছটা কী ধরনের ক্লাইমেট পছন্দ করে, না বেশি রোদ, না একদম ডার্ক এরিয়া। যেহেতু আমি এই গাছ দুটোকে আমার ডাইনিংয়ে রাখবো, তাই এটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি স্টোন দিয়ে। গাছটা আজকে আমি যেহেতু রিপোর্ট করেছি, তো সেই হিসাবে গাছটার মধ্যে আমি আজকে ফুল ভর্তি করে জল দেব। জল দেওয়ার ব্যাপারটাও ঠিক তোমরা বুঝে জল দেবে। গাছটাকে এখন যদিও অনেক গরম, গাছটার গোড়াটা ভালো করে তোমরা একটু চেক করে নেবে। জল তোমরা অল্প অল্প করে রোজই দিতে পারো, যদি না চুপচুপে ভেজা থাকে। আজ আমি যেহেতু এটাকে রিপোর্ট করেছি, আমি এটাকে ভর্তি করে জল দেব। জলটা ততক্ষণই দেব যতক্ষণ ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যাচ্ছে। দেন নেক্সট টাইম থেকে গাছটাকে আমি বুঝে বুঝে এর মাটিটাকে চেক করে আমি জল দেব। কিন্তু এত গরমে জল তোমাকে রোজ, আমি তো সাজেস্ট করব জল তোমাকে রোজ অল্প অল্প করে গাছে দিতে হবে, সব গাছেই দিতে হবে। তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, আমি খুব তাড়াতাড়ি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি, আর সেখানে কিন্তু অনেক অনেক গাছ আছে। ফুলের গাছ থেকে শুরু করে সবজি গাছ থেকে, মানে অনেক ধরনের গাছ আছে, আর সেইগুলো আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যে ভিডিওগুলো আসছে সেগুলো যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়, তার জন্য বেল আইকনটাকেও টিপে রাখো। আজকের মতন তাহলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো। এত গরম পড়েছে, তোমরাও সবাই ভোরে ভোরে জল খাও, আর গাছকেও অল্প অল্প করে বুঝে জল দাও। আজকের মতন টাটা। খুব তাড়াতাড়ি আসছি অন্য কোনো নতুন গাছের ভিডিও নিয়ে।